ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছেন আমি আজকে লাউ রান্না করব। সেজন্য লাউগুলো আমি কেটে নিচ্ছি ১ম এ। আচ্ছা, আপনারা লাউয়ের তরকারিটা কে কিভাবে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। লাউয়ের ঝোল নাকি লাউয়ের ভাজি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো লাউটা আমি আজকে ডিম দিয়ে রান্না করব। লাউয়ের ডিমের ঝোল যেটাকে বলি আমরা। লাউগুলো কেটে ধুয়ে নিতে চলুন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। তো এর মধ্যে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা পেজ ঠিক রাখতে একটা মাদার আইডির গুরুত্ব। অনেক নতুন আপুরা আছেন, জিজ্ঞাসা করতে পারেন যে মাদার আইডি সেটা আবার কি? মাদার আইডি হচ্ছে একটা মানে ফেসবুকের আন্ডারে যে পেজটা আমরা খুলি, আমরা সেটাকেই মাদার আইডি বলি। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে একটা পেজ আমরা যে আইডিটা দিয়ে খুলি, আমরা কিন্তু দেখা যায় অনেক সময় পেজ খোলার পর মাদার আইডিটা একেবারে ফ্রিজ করে রেখে দিই। মানে মাদার আইডিতে একদম অ্যাক্টিভ থাকি না। এটা কিন্তু মোটেও করা যাবে না। আমি কোনো ভুলভাল তথ্য দিচ্ছি না। যেটা সঠিক সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি কিংবা শেয়ার করি। পেজ খোলার পর মাঝে মধ্যে কিন্তু মাদার আইডিতে অ্যাক্টিভ থাকবেন। কেননা একটা মা সুস্থ থাকলে যেমন একটা বাচ্চা সুস্থ থাকে অনেকটাই, ঠিক তেমনিভাবে মাদার আইডি যদি সুস্থ থাকে তাহলে আপনার পেজটা ঠিক থাকবে। তবে হ্যাঁ, মাদার আইডি দিয়ে কখনোই নিজের পেজের ভিডিও নিজে দেখতে যাবেন না কিংবা নিজে শেয়ার দিতে যাবেন না। আর যারা নতুন পেজ খুলবেন অবশ্যই একটা আইডির বয়স ১ মাস হলে সেটা দিয়ে খুলবার চেষ্টা করবেন। কারণ ১ মাসের কম বয়স যদি আপনার আইডিটার বয়স হয় তাহলে আপনার পেজটা কিন্তু নড়বড়ে হবে। মানে আ আপনার পেজটা যখন আস্তে, আস্তে বড় হবে, গ্রো করবে, পরবর্তীতে কিন্তু এই মাদার আইডিটার জন্য আপনার পেজে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। যার মাদার আইডি যত ভালো থাকবে তার পেজটাও ঠিক ততটাই সুস্থ থাকবে আপনি যদি ঠিকঠাক কাজ করেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর সব ধরনের মশলাগুলো একসঙ্গে কষিয়ে লাউটা দিয়ে দিয়েছি। লাউটা এমনিতেই অনেকটা পানি ছাড়ে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর ডিমগুলো দিয়ে দিয়েছি। লাস্টের দিকে আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম শেষের দিকে। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিকেলে মসুরের ডালের মাংস দিয়ে মসুরের ডালের সাথে মাংস দিয়ে পেঁয়াজি বানানো হয়েছিল। সেটারই একটু ফুটেজ নিয়ে রাখছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।